এই জন্য নাহিদ ইসলাম বলেছে, আমি আগেও বলেছি যে আপনারা গণ অভ্যুত্থানে শহীদদের বিচার চান, তাহলে ৭১-এর বিচার কেন চান না? ওটা যদি বিচার হয় তাহলে ৭১-এর গণহত্যার বিচার হবে না? একই তো। ওটা তো ৭১ তো দেখে নাই, যার দাদাও ৭১ দেখে নাই সে এটা বুঝবে না ৭১ কি। ৭১-এর সাথে ২৪-এর তুলনা চলে না। ৭১ ভয়াবহ। ৭১ একটা দেশ পাইছে, দেশ স্বাধীন পাইছে। ৭১-এ যে পরিমাণ হত্যাযজ্ঞ, যে পরিমাণ ধ্বংসযজ্ঞ হয়েছে, এটার সাথে এই ভূখণ্ডের আর কোনো কিছু আলোচনা যায় না। এবং ৭১-এ জামাতের প্রাদেশিক সরকারে ৪ জন মন্ত্রী ছিল এবং তারা সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের সেনাবাহিনীকে হেল্প করেছে এবং ওই হত্যাযজ্ঞ চালিয়েছে। সুতরাং এর জন্য আপনি যদি জামাতকে বলেন যে ৭১-এর দায়, আমি দেখেছি তো যমুনা টিভিতে নিকুল ধরছে যে আপনারা ৭১-এর জন্য ক্ষমা চাইবেন না। বলছে আমাকে কেন বলেন, আমি তো তখন জন্মগ্রহণ করি নাই। অর্থাৎ উনি ভারতের ইতিহাস বলতে পারেন, জামাতকে বলতে পারবে, পাকিস্তানের ইতিহাস বলতে পারবে। যখনই বলবেন ৭১-এর ইতিহাস বলেন, তখন বললে আমার জন্মগ্রহণ হয় নাই, জন্ম হয় নাই। এই হলো জামাত। জামাত এই জন্য আমি বলবো যে মরিয়া হয়ে গেছে। আর জুলাই সনদের ব্যাপারে এখানে এনসিপির কথা দেখে বোঝা যাচ্ছে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে তারা কিন্তু কোনো পিআর সাপোর্ট করে নাই এনসিপি, কিন্তু জামাত এবং এনসিপি পিআর না দিলে, পিআর সিস্টেম না দিলে জামাত স্বাক্ষর করবে না, এবং এনসিপি আইনি ভিত্তি না দিলে স্বাক্ষর করবে না। এটা একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, বোঝা যায়। কিন্তু জামাত এটা স্বাক্ষর করে ফেলছে, কারণ তারা তো ইলেকশনে নানান ছলচাতুরি স্বাক্ষর করলেও তো জামাত বলছে যে আমরা স্বাক্ষর প্রত্যাহার করতে পারি। স্বাক্ষর প্রত্যাহার এটা কি পেন্সিল দিয়ে সাইন দিছে নাকি? কিন্তু বলেছেন তো জামাত, বলেছে। এইটাই তো চাতুরতা, এইটাই তো বদমাইশি। আপনি বলেন তো, একটা সিগনেচার করলে এটা একটা বড় দলকে প্রত্যাহার করে কেমনে? সাকিব ভাই একটা জুলাই সনদে স্বাক্ষর করেছে, এটা উইথড্র করবে? উইথড্র করা যায়? তো তাহলে তো রাজনীতিবিদদের তো আরো অবিশ্বস্ত হবে। এটা তো একটা অসম্ভব কথা বলছি, ইয়ে করবে।